সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন। প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন যে এখানে কোনোভাবে আর জেতা যাবে না। কনফিউজ ছিলাম, ভোটাররা ছিল একদিকে বিজেপি চলে আসবে, অপরদিকে জোটের মধ্যে একটু ঘোট হয়ে গিয়েছিল। ফলে মানুষজন ইচ্ছে করলেও কোনো একটা বাধ্যবাধকতার কারণে ভোটটা আমাদের দিকে সেই অর্থে দেয়নি। আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝেছি, আমি এটা নিয়ে দ্বিতীয় প্রোগ্রাম, একটা কদম্বগাছি মিলন সংঘের মাঠে আর আজকে কলসুরে, দুটো দোপ্রান্তে। আজকে গতদিন আমি গিয়ে বলেছিলাম, আমাদের এখানে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন যে এখানে কোনোভাবে আর জেতা যাবে না। মফিদুল হক শাহজি সাহেব ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম চিপে, আপনারা বুদাম টিপে খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠাচ্ছেন, দ্বিতীয় ভাঙর তৈরি করছেন, এটা আপনারা প্রস্তুতি নিয়েছেন। তাই আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে যে দেগঙ্গার মানুষ এই হিংসার বেড়াজাল থেকে, নোংরামির বেড়াজাল থেকে, কাটমানি থেকে, তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইছে। কারণ এই তোলাবাজির শিকার হয়েছে, কাটমানির শিকার হয়েছে, হিংসার শিকার হয়েছে, মারামারির শিকার হয়েছে। দেগঙ্গার মানুষ এইগুলোকে আর ভালোভাবে নিচ্ছে না। দেগঙ্গার মানুষ দিন আনে দিন খায়, সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোনো হিংসা, মারামারি, খুনোখুনি, এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনোখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29শে এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে 29শে এপ্রিল আসছে দিন, আমরা খাম চিহ্নে ভোট দিয়ে মফিদুল হক শাহজিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব, 29শে এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জেতান। হবে তো নাকি? যদি ধুমকি হুমকি দেয়, চমকি দেয়, কি করবেন? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? ওই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে, ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে।
8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না, পাবে না, পাবে না। আপনারাই বলুন। এখানে আমাদের মিজান আছে, ও পাগলা আছে, ওকে দেখবেন, সামনে রাখবেন, ও পাগল একদম। বসো বসো, হ্যাঁ বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আপনারাই বলুন, একটা বুথে কজন মস্তান গুন্ডা আছে? 5 জন 10 জন, 5 জন 10 জনের বাইরে ওরা পাবেন খুঁজে ওদেরকে? তৃণমূলীরা 5 জন 10 জন তারা যদি গুন্ডামি মস্তানি করে, একটা বুথে 1000 ভোটার আছে, যে 1000 ভোটার যদি ঘুরে দাঁড়ায়, ওই 5 জন 10 জন পালাবার পথ পাবে? এই পথ পাবে? পথ পাবে? এবার যদি বাইরে থেকে নিয়ে এসে মস্তানি করে, ক্যানিং থেকে নিয়ে আসলো, বাসন্তী থেকে আনলো, গোসাবা থেকে আনলো, তবে এবারে পথ নেই আনমার। কেন বলুন তো? ক্যানিংও ভোট হবে, বাসন্তীতেও ভোট হবে, সন্দেশকারীতেও ভোট হবে, সব জায়গায় ভোট হবে। তখন চাচা আপন যান বাঁচা করবে। বুঝতে পেরেছে? তারপরেও যদি আসে, আমি আপনাদের বলে যাই, নজর রাখবেন। ওই পাড়ার 3-4টে তৃণমূলের নেতা আছে, ওদের বাড়ির আশপাশটাতে নজর রাখবেন, এখন থেকে নজর রাখবেন বহিরাগত আসা যাতায়াত করছে কি করছে না। যদি মনে হয় বহিরাগত আসা যাতায়াত করছে, লোকাল থানাকে খবর দিন, লোকাল থানা এটাকে আইডেন্টিফাই করুক। লোকাল থানা যদি ব্যর্থ হয়, তাহলে সরাসরি বুথের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করুন যে ভাই তুমি এখানে এত আসা যাতায়াত করছো কেন? তোমার এটা জামাই বাড়ি না শ্বশুর বাড়ি? ভাই কোন আত্মীয়র বাড়ি তোমার? এটা জিজ্ঞাসা করবেন, তখন কিছু বলবেন না। দ্বিতীয় যখন হবে, ভোটের আগে রাত্রি বা ভোটের দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সেই দিনকে যদি দেখেন আপনার এই কলসুরের কোনো একটা বুথে কেউ এসে হই হই করছে, মাস্তানি করছে, বাইরের লোক, তা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলবেন। ঘিরে ফেলে কি করবেন? প্রশাসনকে খবর দেবেন যে এর আইডেন্টি কার্ডটা চেক করুন, এর বাড়ি কোথায়। খোঁজ নিলে দেখা যাবে এর বাড়ি ক্যানিংয়ে, এর বাড়ি বাসন্তীতে, এর বাড়ি সন্দেশখালীতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, সন্দেশখালীর মানুষ ভোটের দিন এখানে কি করছে? সন্দেশখালীতে ভোট হচ্ছে, সেখানে ছেড়ে এখানে কি করছে? পুলিশ তাকে তুলে নিয়ে যেয়ে তাকে ডিটেন অ্যারেস্ট করে রাখবে। আর পুলিশ যদি মনে করে তাকে ছেড়ে রাখবো কোনো চাল চোরের কথায়, কোনো চাকরি চোরের কথায়, কোনো রেশন চোরের কথায়, কোনো স্বাস্থ্য চোরের কথায়, কোনো ফেক ST/SC সার্টিফিকেট চোরের কথায়, কোনো ওয়াকফ চোরের কথায়, কোনো ওবিসি চোরের কথায় যদি তাকে ছেড়ে রাখে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বলতে লাগবে? এই বলতে লাগবে নাকি? বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। প্রস্তুত আছেন বন্ধুগণ? মানে 10টা পর্যন্ত পারমিশন, কটা বাজে? তা আপনাদের বলবো, একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন। কথাটা হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র দামোদর দাস মোদী দুইজন মিলে পশ্চিমবাংলার মানুষকে ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে। শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে, আর মমতা ব্যানার্জিকে ছেড়েছে মাথায় ঘুমটা দিয়ে মুসলমানকে বোকা বানাতে। আমি হিন্দু মুসলমান সবাইকে বলবো, আপনারা হাত তুলে বলুন, বুকে হাত দিয়ে বলুন, বিগত 15 বছরে মমতা ব্যানার্জির আমলে, বিগত 12 বছরে নরেন্দ্র দামোদর দাস মোদীর আমলে একজন হিন্দু উপকৃত হয়েছে? গরিব সাধারণ হিন্দু বুকে হাত দিয়ে বলুন, বা একজন মুসলমান সাধারণ মমতা ব্যানার্জির আমলে উপকৃত হয়েছেন? বুকে হাত দিয়ে বলুন। পারবেন কেউ? তৃণমূলের তোলাবাজি যারা করেন, হিংসা যারা করেন, লুটে যারা, তারা ছাড়া কেউ উপকৃত হয়নি। তাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। প্রকৃত দলিত হিন্দু, প্রকৃত আদিবাসীদের চাকরি সংরক্ষণের ব্যবস্থা দিতে হবে। ওবিসি 10% সংরক্ষণের কথা যে কথা বলা হয়েছে, মুসলমানদের ক্ষেত্রে সেটা বুঝিয়ে দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি তৃণমূলের আমলে যেগুলো ব্যাহত হয়েছে, সেটাকে উদ্ধার করে মন্দিরের নামে যেগুলো আছে, দেবদেবীর নামে আছে, সেগুলো ফেরত দেওয়া হবে। শিক্ষার আলোচনা হবে, স্বাস্থ্যের আমূল পরিবর্তন করা হবে, স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন হবে, মিনিমাম ওয়েজেস 600 টাকা করা হবে।
শুধু তাই নয়, মোদী মমতা মিলে বাংলার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে। আপনাদের বলবো 1,500 টাকা ভাতা নয়, আমরা ক্ষমতায় আসলে, বামপন্থী আইএসএফ ক্ষমতায় আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কম করে 15 থেকে 22,000 টাকার মাইনের কাজের ব্যবস্থা করা হবে। তাই বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। কলসুরের মানুষদের বলবো, নওশাদ সিদ্দিকীকে আপনারা জানেন, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে আমি কথা বলেছি। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে মানুষ। এই মানুষের জন্য আমি লাগাতার লড়াই সংগ্রাম করে গিয়েছি। আর মানুষের জন্য কথা বলতে গিয়ে, কৃষকের জন্য কথা বলতে গিয়ে, ছাত্রের জন্য কথা বলতে গিয়ে, মহিলার অধিকারের জন্য কথা বলতে গিয়ে, ডেলিভারের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলতে গিয়ে, সমকাজে সমবেতনের কথা বলতে গিয়ে আমাকে 42 দিন জেল খাটতে হয়েছে, কিন্তু আমার মাথা নত করতে পারেনি ওরা। তাই আপনাদের বলবো আপনারা ভোট দিন খাম চিহ্নে। অনেকে একটা কথা বলে বেড়াচ্ছে যে তোরা ভোট দিবে দে, কিন্তু ভোট মিটে গেলে মফিদুল হক সাহাজি নাকি দল ছেড়ে দিয়ে আবার তৃণমূলে ফিরে যাবে, এই বলে মিথ্যাচার করছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এই হাতটা নওশাদ সিদ্দিকীর হাতে হাত ধরেনি, এই হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। এতটুকু মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এটা আমি দায়িত্ব নিয়ে জন্যই বলছি। হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাতে হাত দেওয়ার আগে যথেষ্ট ইনি বিচক্ষণ মানুষ। ইনি সুখের জায়গা ছেড়ে দিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে, লড়াই করতে নেমেছে, আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, দলিতের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, মুসলমানের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, ছাত্র যুবকের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে। উনি ভালো করে জানেন এই রাস্তাটা গোলাপ ফুলের নয়, এটা গোলাপের কাঁটা আছে। তারপরে এই রাস্তা অতিক্রম করে সুন্দর একটা সকাল উপহার দেবে, যে সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন হবে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, হিংসা থাকবে না, সেই সকাল উপহার দেওয়ার লড়াই নেমেছে। তাই আপনাদের বলবো, যখন আমাদের প্রার্থীর সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার পরও যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না, তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আগল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময়ে কি করছে, একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে।